থানার হাজতে প্রকাশ্যে লেনদেন হচ্ছে লাখ লাখ টাকা। এক ব্যক্তিকে টাকার ভান্ডেল গুনে দিচ্ছেন আসামি, সামনে পাহারায় পুলিশের এক কনস্টেবল। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজের সূত্র ধরে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানায়। হাজতের ভেতরে থাকা ব্যক্তি স্থানীয় ব্যবসায়ী টুটুল সরকার, যিনি সাম্প্রতিক জামিনের ছাড়া পেয়েছেন। আর যিনি টাকা নিচ্ছিলেন তিনি চাঁদাবাজি মামলার বাদী আরিফুর রহমান। তিনি মামলাটি করেছেন সেখানকার আরেক ব্যবসায়ী মহিউদ্দিনের পক্ষে। তবে ঘটনায় দুই পক্ষ বলছে সেনাবাহিনী যৌথ অভিযানে টুটুলকে গ্রেপ্তারের পর হস্তান্তর করা হয়েছিল থানায়। পুলিশ বলছে তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল। তবে ওই রাতে ব্যবসায়ী মহিউদ্দিনের পক্ষে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে, যেখানে 25 লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ করেন বাদী। তবে টুটুলের দাবি পুলিশ ও বাদীর যোগ সাজসে জোরপূর্বক তাকে আটক রেখে টাকা আদায় করা হয়েছে। আর ঘটনার দিন তার আইনজীবীকেও থানা হাজতে ঢোকানো হয়। এ বিষয়ে ব্যবসায়ী টুটুল সরকার জানিয়েছেন সর্বমোট দিতে হয়েছে 19 লাখ টাকা। তবে মহিউদ্দিনের দাবি ব্যবসায়ীকে পাওনা টাকা উদ্ধার করেছেন তিনি। এদিকে থানা হাজতের ভেতরে আসামি ও বাদীর টাকা লেনদেনের বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবি কিছুই জানেন না তিনি। সরকারকে সেনাবাহিনী ধরছে, ঠিক আছে, সেনাবাহিনী ধরার পরে বিভিন্ন জায়গা থেকে তদবির করছে যেন তাদেরকে হাজতে পাঠানো না হয়, কোর্টে প্রডিউস না করা হয়, মামলা না করা হয়, ঠিক আছে। টুটুল সরকার চাইছিল যে যেই টাকাটা দাবি করা হয়েছে সেই টাকাটা দিয়ে হলেও সে যেন এটা থেকে বের হয়ে যাবে, ঠিক আছে। ওরা ওই খাবারের একটা ব্যাগে করে টাকা ঢুকাইয়া ওখানে লেনদেন করে ফেলছে, ঠিক আছে। এটাতে কিন্তু আপনার পুলিশের কোনো কিছু তারা জানায়, কিন্তু ওখানে একজন কনস্টেবল ছিল, তার ভিডিওটা তার দেখা যাচ্ছে, এই জন্য তাকে আমরা সাসপেন্ড করছি, ঠিক আছে। যে সে সাথে সাথে এটা ওসিও জানায় না, কাউরে জানায় না। পরবর্তীতে ওনারা এই ভিডিও করছে জাস্ট প্রমাণ রাখার জন্য। তবে দায়িত্বে গাফলতিতে একজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বলছেন বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।